হাই গাইজ, হ্যালো। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। রিয়া অনেকদিন ধরেই বলছিল যে ঘুরতে যাব আর অনেকদিন ধরেই ওর গাছ কেনার ইচ্ছাও ছিল। তো আজকে ইউটিউব দেখতে দেখতে হঠাৎ করে একটা জায়গা পেলাম, যেটা হচ্ছে যে হুগলি জেলার জিরাট বলে গ্রাম, যেটাকে ওয়েস্ট বেঙ্গলের নার্সারি গ্রামও বলা হয়। তো সেখানেই আমরা আজকে যাচ্ছি। আজকে এখন আছি কল্যাণীতে, তো সেখান থেকে ওখানেই যাব এবং কিছু ঘোরাও হবে এবং গাছ কেনাও হবে। আর তোমাদেরকেও দেখাবো। চলো ব্লগটা শুরু করছি এখন থেকে। পুরো ব্লগটা দেখবে, একটু স্কিপ করবে না। সো চলো দেরি না করে বেরিয়ে পড়ি। আমরা এখন নবদ্বীপ, কালনা আর কাটোয়া যাওয়ার যে ওয়েটা যেদিকে গেছে সেই দিকটা, সেই রোডটাকে আমরা ফলো করছি। বৈকণ্ঠপুর রাস্তা ধরে আমরা এখন এগিয়ে চলেছি। আর আমার মনে হয় খুব কাছাকাছি, বিকজ আমি কিছু মানুষকে দেখছি যে যারা গাছ নিয়ে যাচ্ছে। সো আই এম সো মাচ এক্সাইটেড। দেখো আমরা এখান দিয়ে যাচ্ছি আর এখানে একটা পুরো টিভির মতো রাস্তা চলে যাচ্ছে। এরকমটা গ্রাম সাইডে হয়ও, তা বেশ সুন্দর লাগছে দেখতে। সো আমরা কিন্তু এন্টার করে গেছি দেখতে দেখতে গ্রামের ভেতরে অলরেডি। এক হাতে ম্যাপ আর এক হাতে যে রাস্তাটা এইদিকে ঢুকে যাচ্ছে একদম ডান দিকে, জিরা গ্রাম, জিরা সে ঢুকে গেলাম আমরা। চলে এসেছি। ফাইনালি আমরা চলে এসেছি। কি গ্রামটার নামটা আমি শুধু ভুলে যাচ্ছি। গ্রামে চলে এসেছি। এখানে চারিদিকে নার্সারি, এতগুলো নার্সারির সামনে দিয়ে আসছিলাম, কোনো একটা নার্সারিতে লোক দেখতে পেলাম না। মেবি দুপুরবেলা বলে হয়তো লোকজন কম রয়েছে। তো এখানে একটা নার্সারি দেখতে পাচ্ছি যেখানে লোকজন দেখা যাচ্ছে, মানে লোক দেখা যাচ্ছে। তো চলো একবার ভেতরে ঢুকি। ভিতরে ঢুকে এতগুলো গাছকে ডিফারেন্টভাবে একসাথে দেখে আমার তো মনে হচ্ছিল যে আমি কোথায় চলে এসেছি। এত এক্সাইটমেন্টে ভুলভাল বলে দিচ্ছিলাম কোন গাছের নামকে কোন গাছকে। এগুলো সব অপরাজিতার চারা এখানে তৈরি হচ্ছে। আর ম্যাক্সিমামটাই এখানে গরমকালের জিনিয়া কাকু তৈরি করছিল। বগনভেলিয়াও দেখলাম। আর দামগুলো শোনার পরে তো আমি পুরো অবাক। প্রথমেই ঢুকে দেখেছিলাম সামি, জিনিয়া, অপরাজিতা, বগনভেলিয়া, যেগুলোর দাম ছিল অনলি অ্যান্ড অনলি 10 থেকে 40 টাকার মধ্যে। তারপরে এখানে স্ট্রবেরি গাছেও ভর্তি ছিল, দেখে খুব লোভ লাগছিল, কিন্তু নিয়ে যাওয়ার রিস্কটি আমি নেইনি। এখানে টেবিল ল্যাম্প ছিল, তারপরে আরও ডিফারেন্ট টাইপ অফ জিনিয়া ছিল। ইভেন আউটডোর প্ল্যান্টগুলোর দামও অনেক কম ছিল, মাত্র 30 রুপিস থেকে 50 রুপিসের মধ্যে ছিল স্থলপদ্ম নিয়ে যাওয়ার জন্য। বাট এগুলো এখন তৈরি হচ্ছে, তো এগুলো এখন নিয়ে যাওয়া যাবে না। কাকু বলল যে ওনারই এদিকে একটা জায়গা আছে যেখানে আরও ভ্যারাইটিস গাছ রয়েছে, তো সেখানে আমি যাচ্ছি। এত কম দামে, যেগুলো যেমন ধরো রাবার, তারপরে জিনিয়া, ওখানে ছোট ছোট চারা 10 টাকা, 20 টাকা, 15 টাকা, পুরোটাই এখানে ওনার বাগান, যেটা ওনার চারিদিকটা জুড়ে হচ্ছে। ডিফারেন্ট টাইপ অফ প্ল্যান্টস রয়েছে। চলো একবার ঘুরে দেখি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। হিরো, এখানে অনেক দাম কম। যেই জিনিয়াগুলো আমি 15 টাকা এইটুকু চারা সবে হচ্ছে, সেই জিনিয়া ওনার এত বড় গাছ হয়ে গেছে, মানে এই সাইজের গাছ হয়ে গেছে, বলছে 20 টাকা, 10 টাকা, 30 টাকা। বগনভেলিয়া বলছে 30 টাকা। আমি একটা পিস 150 টাকা 200 টাকায় নিয়ে গেছি, মানে আমাদের এর হাট থেকে। ওটা কি বলে বলো? হ্যাঁ, গ্যালেপ স্ট্রিট থেকে। সেটা এখানে কত কম দাম। লেট করো না, ঝপা ঝপ চলে এসে যারা গাছ প্ল্যান্টিং করতে ভালোবাসে। চলো এবার একটু ঘুরে দেখাই।
এগুলো সব লঙ্কার চারা। এখানে রয়েছে বড় বড় লেবু গাছের চারা, যেখানে ফুলে ভরে গেছে আর গন্ধে মোমো করছে। আর এদিকে ছিল বগনভেলিয়া, যেগুলো ওটার থেকে একটু ডিফারেন্ট, বাট দাম মোটামুটি সেমই, ওই 40 টাকা। আর এদিকে ছিল বেল ফুলের গাছ। এই এত বড় বড় ফুল হওয়া বেল গাছের চারাগুলোর দাম কত শুনবে? মাত্র 30 টাকা। চলো এখন আমি কিছু গাছ নিয়ে নেব, যার মধ্যে লিস্ট 1-এ রয়েছে বগনভেলিয়া, 2nd বেল, আর এই দুটো তো নেবই। সারা বছর ফুল দেয় সেরকমই গাছ নেব, বিকজ শীতকাল বেশি দিন আর নেই। তো চলো এখন কিছু গাছ কিনে নিই। কেমন লাগছে? আমার তো হেভি লাগছে, মনটা খুশি হয়ে গেল। মিস্টার দাস থেকে শিখতে হবে কিভাবে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করতে লাগে, ঠিক আছে? আজকে কিন্তু সকাল থেকে ফুল টু ঝগড়া ছিল, মানে আমাদের যাওয়ার একটা অন্য জায়গায় প্ল্যান ছিল আর অন্য কিছু হয়ে গেল, কিন্তু ঝগড়াটা সলভ হয়ে গেল। যাই হোক, চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় গাইস। জবা ফুলগুলো একবার দেখো, একটু ডিফারেন্ট টাইপের জবা কিন্তু এখানে। এই দেখো, জবাগুলোর নিচে পাপড়ি 5টা, আবার ওপরের দিকে থোকা হয়ে ফুটেছে। এই জবাটাও তাই, এই জবাটাও তাই, ওদিকে ম্যাক্সিমাম জবাই কিন্তু সেরকম। কাকু আমাদেরকে নিয়ে যাচ্ছে স্থলপদ্ম দেখাতে। আমি একটা স্থলপদ্ম নেব। এটা হচ্ছে সিডলেস, মানে এর বীজ নেই। এগুলো আমরা করতে পারবো বাড়িতে? চাইনা ট্রি, এগুলো ছাদে ভালো হবে, বড় গামলায় টবে করলে ছোটবেলা থেকেই পাও, পুরো মুকুল আসছে। আচ্ছা আচ্ছা, এগুলো কিরকম দাম আছে? এগুলো এখন 80 টাকা, বড় জায়গায় করবো তো আমরা 200 টাকা 250 টাকা। এরকম এটা হচ্ছে পদ্ম, একটা পুনে পদ্ম, পিঙ্ক কালারের সিঙ্গেল, বড় বড় হয়। আচ্ছা, এই যে ফুল এসে ঘরে হয়? ইনডোর গাছ নয় এগুলো, আউটডোর না? এগুলো কোনোটাই আমার এখানে কোনোটা ইনডোর নেই, সব আউটডোর। হুম, আর তুমি যেটা দেখছো থোকা পদ্ম, এই না, এইটা দেয়া যাবে, এটা শেকড় এসে যাবে। এটা নিয়ে গিয়ে এমনি পুঁতে দিলেই হয়ে যাবে? হ্যাঁ, এটা নিয়ে যাবে। এটাগুলো দামও কম এখন, এগুলো আমরা সব বড় প্যাকেট করে দেবো। এটা থোকা পদ্ম হবে। হ্যাঁ, আচ্ছা, এটা পিঙ্ক কালারের, সাদা কালারের তুললে যে পিঙ্ক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কোনটা ভালো হবে? ওইটা না, ওটা ভালো আছে। এটা কি স্থলপদ্ম? কাকু আমাদের বেছে বেছে দিচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু সব কাকুর কাছে পাইকারিতে বিক্রি হয়, বাট আমরা এসছি বলে আমাদেরকে আমরা কিছু গাছ নিলাম 4-5টা। কাকুর ব্যবহার, কাকু খুবই ভালো। তো তোমরা যদি আসো, একটু ঢুকেই ভেতরের দিকে নাম হলো অধিকারী নার্সারি, তোমরা আসতে পারো। পাইকারি রেটে হয়তো পেয়ে যাবে। বেসিক্যালি এখানে 1000-2000 গাছ একসাথে বিক্রি করা হয়। তো খুব ভালো লাগবে, আশা করি। আমার তো খুব ভালো লাগলো, তোমরাও এসো। এখানে যে ম্যাক্সিমাম গাছ আনে সেগুলো বাইরের থেকে, বেশিরভাগই বাইরের থেকে। তারপরে বীজ থেকে ওগুলোকে তৈরি করে, কিছু কিছু বীজ থেকে তৈরি হয়, আর কিছু কিছু কাটিং থাকে। কাকুর আরও একটা দোকান আছে, সেই দোকানে আমরা যাব, যেখানে শুধু ইনডোর প্ল্যান্টই পাওয়া যায়। সেটার নাম হলো দিদি ভাই নার্সারি। আর এই যে আমাদের বিল দিয়ে দিয়েছে, বিকজ এখানে নাম্বার আছে, সেই নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা অবশ্যই এখানে এসে ভিজিট করো, আর কাকুর এখান থেকে প্রচুর প্রচুর গাছ নিয়ে নিও। আমরা এখন চলে এসেছি সুচন্দন নার্সারিতে, বিশ্বজিৎ বর্মন দাদার নার্সারি এটা। চলো ভেতরে এন্টার করি। এগুলো সব ডালিয়া, এটা ডালিয়া, কুল গাছ গাইস, ডালিয়া, গাঁদা, এগুলো বড় ডালিয়া। বলছি ডালিয়াগুলো কত করে? এগুলো 30? গাইস এই গাছগুলো 30 টাকা করে, কেন? ইমাজিন ফুলের সাইজ দেখো, বুঝছো কি বড় বড় ফুলের সাইজ। বাঁধাকপিগুলো কত? ও আচ্ছা আচ্ছা। আমার চোখ শুধু বারবার চলে যাচ্ছে বগনভেলিয়ার দিকে, আর আমি ছোটো ছোটো চলে যাচ্ছি। এখানকার বগনভেলিয়াগুলো একটু বড় বড় ছিল, আর গাছে ফুল ভর্তি ছিল, তাই দাম ছিল অনলি 80 রুপিস। সবেদা হয়েছে, এ দেখো। তোমার গাছের দোকান কোথায়? ও, এখান থেকে নিয়ে যাও। চলো এবার কাকিমার মুখ থেকেই শুনে নিই এত বড় বগনভেলিয়াটার জন্য কি কি টেক কেয়ার করতে হবে। গোবর মাটি করে রেখে দেবে, আর একটু খোল পচা দেবে, বেশি কিছু দিতে হয় না। আর গাছগুলো যে ডগাগুলো যখন লম্বা লম্বা যাবে কেটে দেবো। হ্যাঁ, কিন্তু যখন কাটলে হবে না, একটা ভালো মানে
যখন ওদের ফুলগুলো ঝরে যায় তখনই হ্যাঁ, তখনই হ্যাঁ, কাটি যখন আমি। কচি কচি পাতা হ্যাঁ হবে, তখন কুচি কুচি পাতা হয় তখনই কেটে দিই। আর ফুল নেওয়ার সময় হলে একটুখানি জল কম জ- দিতে হবে। ফুল নেওয়ার সময় জল কম দিতে হবে, ফুল হয়ে গেলে জল বেশি করে দিতে হবে, বিকজ ওইটার থেকে মানে জলটা তখন দরকার ফুলের হ্যাঁ, সময়টাতে। এই যে যেমন এখন আমরা রোজ জল দিচ্ছি, যেহেতু গাছে ফুল হয়েছে। হ্যাঁ, এখন আমি আর একটা নার্সারিতে চলে এসেছি, এই যেখানে ছোট ছোট ঝাউ গাছ। তোমরা কি ইউজ করো গাছের মধ্যে? ওই সার দিতে হয়, কি সার দাও? খোল পচা দিতে হয়, সিংকুচি দিতে হয়, ফসফেট 2-4টি ডিএপি। বেশি ডিএপি দানা দিলে হবে না, ডিএপি দানা গাছে পড়লে মরে যাবে। ডিপি, ডিএপি DAP একরকম সার। আচ্ছা আচ্ছা, এগুলো কি গাছ? এগুলো পনসেটিয়া, লাল লাল হবে পাতা। এগুলো অনেক বড় হয়। না, সব গাছ ছেটে দেওয়া যাবে, ওই ঝাউ হ্যাঁ, বাদে সব গাছ ছেটে দেওয়া যাবে। এই গাছ শীত চলে গেলে লাল করার জন্য ডগগুলো সব ছেটে দেবে, আবার ঝাড়ও হবে। আবার এটা বেগুন বাহার, হ্যাঁ ওটা দেখেছি। এটাতে কি হয়? এটা গঙ্গা যমুনায় পাতা বাহার। পাতাটাই কালার নাকি? হ্যাঁ হ্যাঁ, এই গাছগুলো না বাড়ি নিয়ে গিয়ে শীত চলে গেলে, শীতের সময় লাল হবে, এইগুলো কেটে দিলে আবার ঝাড় হয়ে যাবে। মানে এগুলো বেসিক্যালি শীতেরই গাছ। আমি সব নার্সারিতেই মোটামুটি গেলাম, সবাই খুবই ভালো, প্রত্যেকে কিন্তু আমার সাথে কথা বলছে, কেউ একটু দ্বিধাবোধ করছে না যদি আমি নিচ্ছি না বলে, তাই কারণে আবারও চলে এসেছি আর একটা নার্সারিতে। চলো এখানে একটু ঢুকে নিই আর দেখে নিই কীরকম দামের গাছ এখানে পাওয়া যায়। এতক্ষণে আর একটা পছন্দের জিনিস পেয়েছি, সেটা হলো অ্যাডেনিয়াম। এগুলো কিছুটা ফুল হয়েছে খুব সুন্দর সুন্দর, গাছটার নাম আমি জানি না, বাট খুবই সুন্দর। কেউ নেইও যে আমি জিজ্ঞেস করবো কাউকে। বেদানা, দেখো বেদানাতে ফুল হয়েছে, বেদানা গাছে ফুল হয়েছে। হ্যাঁ, আর এর মধ্যে দেখতে পাচ্ছ গ্রিন আর ইয়েলো, এগুলো হলো 20 টাকা করে, সরি 40 টাকা করে, আর এইগুলো হলো 30 টাকা করে। এগুলো হলো। দেখো তোমার নার্সারির কি নাম? নার্সারির নাম হচ্ছে সন্ধ্যা নার্সারি। আমরা এখন এসেছিলাম সন্ধ্যা নার্সারিতে। এখানে আসবে, প্রচুর গাছ আছে আর রিজনেবল প্রাইস, ভালো। কাকুও খুবই ভালো, সব গাছ সুন্দর করে আমার প্যাকিং করে দিয়েছে। তো ওদের নাম? আচ্ছা, ওর নাম অজিত সারেন, আর ওর নাম? তোর দাদার নাম? দাদা না, এ 5 এ পড়ে, ও 2 এ পড়ে। বাহ, আর তুই? আমি 2 এ। বাহ, টাটা। প্রচুর ভ্যারাইটি অফ ইনডোর প্ল্যান্টস। এটা কি গাছ দাদা? এই যে কোবরা ফান। কত টাকা দাম এটা? 1500 টাকা। 700 টাকা করেই গোলাপ গাছগুলো। টমেটো গাছ, কত বড় লাউ হয়েছে। আমাদের ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে, আর গাছ ঢোকানো যাচ্ছে না। কেনার তো অনেক ইচ্ছা ছিল, কিন্তু আর জায়গা নেই বেসিক্যালি, আর বাইকে করে যাব এতটা দূর, তো ওই কারণে আরও কিনলাম না। অ্যান্ড সো এবার আমরা বেরিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তবে তোমরা যদি কেউ মানে বিজনেস করতে চাও, তাহলে দিস ইজ দ্য বেস্ট প্লেস টু বাই দ্য প্ল্যান্ট, অ্যান্ড বিকজ এখান থেকে খুব সুতেরই রেটে তোমরা গাছ পেয়ে যাবে আর বিজনেসও করতে পারবে। সো যারা মনে করছো যে বিজনেস করবে, তারা ডেফিনেটলি চলে আসো এখান থেকে। যদিও এরাও কিন্তু দূর দূর থেকে বাইরে বাইরে থেকে কিনে এনে তারপরে বিক্রি করে, বাট তাও এদের কাছে যতটা কম তোমরা পাবে, তোমাদের জন্য বেটার হবে। আর একটা জিনিস বলবো যে একটু ঘুরে নিতে। আমি একটা জিনিস ভুল করেছিলাম, যারা নর্মালি আসতে চাইছো তারা একটু ঘুরে নেবে আগে, বিকজ আমি প্রথম দিকেই কিনে নিয়েছিলাম। সূর্য ডুবছে পিছন দিকে, খুব সুন্দর লাগছে। আর এবার আমরা বাড়ি পৌঁছাবো, বাট তার আগে একটুখানি খেয়ে নিতে হবে, খুব খিদে পেয়েছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।
আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো সবার সাথে, ফ্রেন্ডস, ফ্যামিলি। সাবস্ক্রাইব করো না যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবাই খুব ভালো। বাই বাই।